ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে আ'মা, অন্ধ অবস্থায়। কিয়ামতের ময়দানে যখন বান্দা অন্ধ অবস্থায় উঠবে, দুনিয়ার জমিনে কোরআন না শিখার জন্য আল্লাহ পাক তাকে অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবেন এবং কি তিনি তখন বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধ অবস্থায় কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য কোরআন শিখে নাই, কোরআন দিয়ে জীবন গড়ে নাই। এজন্য যখন আল্লাহ পাক তাকে অন্ধ অবস্থায় তুলবেন, সে বলবে, রব্বি লিমা হাশারতানি, হে আমার পরওয়ারদিগার, কেন আপনি আমাকে এভাবে তুললেন? আ'মা, অন্ধ অবস্থায় কেন তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, চোখ আমার ছিল, কিন্তু আজকে আমি অন্ধ কেন? কারণ ওই ব্যক্তি কোরআন শিখে নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে গেছে। প্রিয় হাজিরিন, কোরআন যদি আমরা না শিখি তাহলে আমাদের জাহান্নাম ছাড়া গতি নেই। একটা ছোট্ট ঘটনা দিয়ে আজকের আলোচনা শেষ করে দিই। সৌদি আরবের একজন অন্ধ হাফেজ সৌদি আরবে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাকে যদি কিছুক্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তুমি কাকে দেখবা? তুমি কি দেখতে চাও? সৌদি আরবের অন্ধ হাফেজ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন, আমি দুনিয়ার কোনো কিছু কোনোদিন দেখি নাই, মায়ের মুখটা কত সুন্দর, কত মায়াবী আমি দেখি নাই, বাবার মুখটা কত দরদ মাখা আমি দেখি নাই, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবার টুকরা সন্তানদেরকে আমি দেখি নাই। কিন্তু যে কোরআনের ছিল আল্লাহ পাক, কোরআনের সহিবতে, কোরআনের বদৌলতে আল্লাহ পাক আমাকে এত দামি করেছেন, যে কোরআন এত মধুর, যে কোরআন এত সুন্দর, আল্লাহ পাক যদি আমাকে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি দেয়, আমি আল্লাহর কোরআনটা দেখবো, কোরআনের আয়াতগুলো না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার আপনার চক্ষু থাকতে যদি আমি কোরআন না দেখে আল্লাহর কাছে কি জবাব দেব? ভাই, আল্লাহ পাক চক্ষু দিয়েছে কিন্তু আমি কোরআন চিনলাম না, আল্লাহ পাক আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে দিবে, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবে। কোরআন যদি আপনি না শিখেন, কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআন যদি না শিখেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার নামে অভিযোগ করবে। এজন্য কোরআন সকলে শিখতে ইনশাআল্লাহ। আমাদের যাদের সন্তান রয়েছে সবার আগে কোরআনের শিক্ষা। আমরা ইংলিশ মিডিয়ামের খুব গুরুত্ব, বাসায় ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের টিচার আসলে খুব মর্যাদা, খুব সম্মান দেখাই, খুব ভালো সম্মান দেই, কিন্তু কোরআনের শিক্ষককে আমরা সম্মান দিতে চাই না, মনে করি সস্তা, আমরা মনে করি এই মোল্লার সস্তা। কিন্তু কোরআনবিহীন আপনার সন্তান যদি মারা যায়, আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে স্বয়ং নবী পর্যন্ত দাঁড়িয়ে যাবে। কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জন্য হাজিরিন, আমরা সকলে কোরআন শিখবো। আমরা সকলে আমাদের যাদের সন্তান রয়েছে, আমাদের হাজী আলাউদ্দিন জামে মসজিদের মক্তবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য কোরআন শেখানো হয় উন্মুক্তভাবে, সকলের জন্য খোলা হৃদয়ে। আমাদের যাদের সন্তানরা কোরআন পারেন, আমরা সকলেই হাজী আলাউদ্দিন জামে মসজিদের মক্তবে সন্তানদেরকে পাঠাবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আরেকটা বিষয়, এই যে কোরআন শিক্ষা, কোরআনের নূর মূলত ছড়াচ্ছে কোন জায়গা থেকে? মসজিদের মেম্বার থেকে, যে কিনা মসজিদের মেম্বার থেকে কোরআন শিখায়, মসজিদ থেকে কোরআন শেখানো হয়। এজন্য মসজিদের উন্নতির দরকার আছে না নাই? আল্লাহর ঘরের কাজ চলতেছে হাজিরিন, আমরা যে যা পারি একটু আল্লাহর ঘরের জন্য বলার চেষ্টা করি। আমাদের মসজিদে অনেক টাকা অলরেডি দেনা, ৮০,০০০ টাকার উপরে মনে হয় অলরেডি দেনা, প্রায় লক্ষ টাকার কাছাকাছি অলরেডি মসজিদ ঋণ। আমরা একটু যে যা পারি আল্লাহর